শিমুল্লা, হুম, কি করছো? এই তো বৃষ্টি দেখছো বসে বসে। ওয়েদারটা বৃষ্টি? অনেক সুন্দর। দেখো একটু একটু রোদ উঠছে, বুঝছো? হ্যাঁ, রোদ উঠছে, বৃষ্টিও হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অনেক সুন্দর, বেশ ভালোই লাগছে। বৃষ্টিতে দেখো কেমন সুন্দর লাগছে। ওয়েদারটা অনেক সুন্দর। তোমার কাছে ঝিরঝির করে বৃষ্টি আসতেছে, মুখে হিরো লাগতেছে। তোমার কাছে একটা প্রশ্ন। আমার কাছে হ্যাঁ, কি প্রশ্ন? প্রশ্ন পরে করছে। দেখো আগে সিয়ারের কি অবস্থা হয়েছে পানি পড়ে। চেয়ারে কেন, বারান্দার কি অবস্থা দেখা হয়েছে? কি তারপরে পোকা দেখো, উড়ে আসে এই না? দেখো এখানে পানি জমে জমে আছে। দেখো কি পোকা যেন উড়ে আসে, এসে বারান্দায় এসে আমাদের ওই পাখনা খেলা রেখে কি অবস্থা করছে। কালকে রাতের মধ্যে, কালকে বিকালেও বারান্দা পরিষ্কার ছিল। একা তোমার মধ্যে। তোমার জন্য, তুমি যে অপরিষ্কার, আল্লাহ, তোমার পায়ে কাদা, কি করছো? তুমি অপরিষ্কার, যার কারণে এটা তোমার আমাকে পরিষ্কার ভালো হয়। করে বুঝতে হবে। বলছি যে ভালোবাসার ডেফিনেশন কি বলো? কিসের? ভালোবাসার। ভালোবাসার ডেফিনেশন? হ্যাঁ, বইয়ের মতে, মানুষের মতো না, আমার মতো? কবির মতে। কবির মতে কি, সেটা কবিতা না, আমি জানি না। আমি জিজ্ঞালাম তোমাকে, মানে তোমার তবে মতে। আমার মতে ভালোবাসার ডেফিনেশন হইলো একজন আরেকজনকে, সর্বপ্রথম একজন একজনকে সম্মান করা। হুম ভালোবাসার জন্য সম্মান, বিশ্বাস, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। হুম। একজন আরেকজনকে সম্মান করা, বিশ্বাস করা, কেয়ার করা, যত্ন নেওয়া। আস্তে আস্তে থামো। দামি দামি আমার তো মনে হয় ভালোবাসার ডেফিনেশন হচ্ছে একে অপরজনকে ছেড়ে চলে যাওয়া, মানে ডিভোর্স দেওয়া। কেননা শুনবা, এখন যে কাপলে বিয়ে করছে, ঠিক আছে। আরে গতদিন আমার হচ্ছে এখানে যে সুচিয়া পুরা মেঘা পুরিয়ার কথা শুনে খুব খারাপ। না না, আমি সেটাই বলছি, এখন যে কাপলে বিয়ে করছে, হয়তো 3 মাস, 1 বছর সর্বোচ্চ। 1 বছর অত যাচ্ছেই না, 3 মাস 4 মাস, হাইস্ট 5 মাস পর থেকে আমার যে মতে যার মতো। হাজার খারাপ সিচুয়েশন আসুক, কখনো ছেড়ে যাওয়াটা তো উচিত নাই। আর সেকেন্ডলি হলো ভালোবাসা কিছু কিছু মানুষের কাছে এমন এক এক সময় এক একজনের উপরে বদল হয়। যেমন বিয়ের পরে 2 দিন পর আর বউরে ভালো লাগে না, অন্যজনের ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর হলে কিন্তু তাহলে তুমি আমাকে বলতে চাচ্ছ এই কথা? আমি তোমাকে বলতে চাচ্ছি না, আমি জাস্ট এখনকার সিচুয়েশনটা এক্সপ্লেইন করতেছি। কার সিচুয়েশন? মানে মানুষের। জেনারেশনের সময়। জেনারেশনের সিচুয়েশন বা হ্যাঁ। জেনারেশনের প্রবলেম। তাই বলে মানুষ যদি মনে করে আমার না, এই আর কি। ভালোবাসার ডেফিনেশন হলো নিজের সঙ্গী বা নিজের পার্টনার যতই কুৎসিত হোক, যতই খারাপ হোক, যতই যেমন হোক, তাকে ওইভাবে মেনে নেওয়া। বাট আরেকটা এই যে জিনিস আমি আছে। যেমন তোমাকে মেনে না, নিয়েছি, তবে আরেকটা জিনিস যেমন আছে। তুমি, শোনো, আমি শোনো। যেমন তোমাকে মেনে নিয়েছি, কারণ তবে তুমি ভালো আরেকটা না। জিনিস আছে, সবসময় সবকিছু মেনে নিয়ে থাকতে হয় না। যেমন একটা তোমার relationship এর সঙ্গে মধ্যে থাকা যাবে শোনো, না। সে মানুষটা কিছু ব্যাড হ্যাবিট থাক বা যেমন তোমার bad habit, তুমি সারাদিন আচ্ছা, ঘুমাও। কথা তো শুনবা। সে মানুষটা ব্যাড হ্যাবিট থাক, কুৎসিত হোক, তাহলে মাইনে নিয়ে নিজের মনে করে নিজের মতন ভালোবাসা থাকতে হবে। বাট আরেকটা মানে বিষয় কি হলো, যে অনেকে আছে তোমার মানে সম্মান করতে জানে না, সম্মান করতে জানে না, ভালোবাসতে জানে না। এই জিনিসগুলো মেনে নেওয়াটা ঠিক না। যেখানে চরিত্রে দাগ তোলা হয় বা যেখানে নিজের চরিত্র নিয়ে কথা বলা হয়, নিজেকে কোনো সম্মান দেওয়া হয় না, একদম নিকৃষ্ট বানায় ফেলা হয়, সেই সব জিনিসগুলো মেনে নেওয়াটা ঠিক না, বা সেখানে থাকাটাও ঠিক না। ঠিক, আমিও তোমার সঙ্গে একমত। যেমন তোমার সঙ্গে এখন থেকে আমি আর থাকবো না, কারণ তুমি বেশি ঘুমাও। তুমি ব্যাড হ্যাবিট এটা, তুমি বেশি ঘুমাও বলে আমার খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, যার কারণে আমি উপর আল্লাহর কাছে বিচার দিলাম।